এ দেখো উল্টা দিকেও ধরতে পারো, সোজা দিকেও ধরতে পারো। আচ্ছা মোটামুটি 4টা 5টা 6টা কুচি হবে, যেহেতু 3 ইঞ্চে 5টা 6টা কুচি হবে। এই দেখো এক নচমার থেকে নিলাম, দেখো হয়েছে, শুরু করে দেবে একটা, আবার একটা নিলে ছটার মতো হবে, ছটা না 7টা হবে। হয়েছে হয়েছে, কাঁচি দাও না একটা। দেখো এই একই রূপ আরেকটা হবে, এটা যা হয়েছে এইরকম আরেকটা হবে। এই নিলাম, সোজা কি উল্টে কোনো কিছু বলিনি, যেই দিকে ইচ্ছে দিতে পারো কুচি। এই হয়েছে, কুচি হয়ে গেছে। এবার দেখো এই পরে কথা বলবো, এটা সোজা দিক, এই এটা সোজা দিক, এটা উল্টো দিক হয়েছে। এই ঢোকা থেকে এই ঢোকাটা সেলাই করবে, এটা কোন দিক? উল্টো দিক। এটাকে মুড়ে দিলাম, তাহলে কোন দিক হলো? সোজা দিক। এই দেখো উল্টো দিক, দেখো সোজা, আরেকটা সোজা হয়ে গেল, লম্বাটা উল্টো হয়ে গেল। দিয়ে এই ঢোকা থেকে এই ঢোকা, এটা এগুলো লিখে দেওয়া যায় না, যেটা লিখে দেওয়া যায় সেটা লিখে দিন। এবার কি করবে, তুমি যেটা ইচ্ছা সোজা ভেবে নিতে পারো, ওকে দাগ দিয়ে দিবে, ঠিক আছে? হয়েছে। এবার তো বুঝতে পারবে কোনটা উল্টো দিক। এখন কোনটা উল্টো দিক? এইটা উল্টো দিক। উল্টো দিকে মুড়ে নিলাম, উল্টো দিকে মুড়ে লব সেলাই বলেছে, দেখো টানাটানি করবে না, উল্টো দিকে মুড়ে লব সেলাই করবে। এখন কোনো কথা বলো নি, পরে দেখে নিই। এই দেখো গলাটা অন্তত বসিয়ে দিই, তারপরে বাকিটা পরে দেখাবো। হয়েছে, তাহলে আমরা লব সেলাই করে নিয়েছি। এবার দেখো নাইটির যে কাপড়, এই যে গলার সোজা দিক, এটা গলার কোন দিক? সোজা দিক। আর এটা গলার উল্টো দিক। দেখো এই যে সোজা দিক, এই যে সোজা দিক, এর সোজা দিক আর পটির সোজা দিক মুখোমুখি, মুখোমুখি রেখে এক চাপে সেলাই করবে। দেখো হিসাবে এইটা 1.5 ইঞ্চি, তো 1 2 3 4 5 6টা হয়, হিসাবে 5টা হয়, আমি তো বেশি দিয়ে দিয়েছি, ওই জন্য ঠিক আছে। এক চাপে সেলাই করতেছি, চাপ তুললাম, হালকা ঘোরালাম, এটাকে নিয়ে গেলাম একটু করে, এই আবার তুললাম, এই ঘোরালাম, এই
না, নাইটির কোনো সামনে পেছন আছে? সাধারণ নাইটির সামনে পেছন নেই, আছে? সাধারণ নাইটির নেই, এলাইন নাইটির আছে। দেখো আমি এক চাপে সেলাই করতেছি, করে নিয়েছি। এইটা যেমন করব, এইটাও ঠিক সেম, সোজা সোজা মুখোমুখি। এই ভুল, ভুল করে বলছি গো, ভুল করে বলছি, ভুল হয়ে গেছে। উল্টো দিক, নাইটির উল্টো দিকে পটি বসবে। নাইটির কোন দিকে বসবে? উল্টো দিকে। আমার পড়া একটু ভুল হয়ে গেছে, আমি ব্লাউজের কথা ভুলে গেছি, পড়া খুলে দিচ্ছি। হয়েছে? চুড়িদারে না, চুড়িদারে আলাদা নেই, চুড়িদারের নিয়ম আলাদা। হয়েছে? আগে পরে দেখবে, পরে খুলে নেবে। বসালে এবার এই যে গলাটা আছে আমাদের রাউন্ড আছে, তো যেখানে বাঁক বাঁক থাকবে সেখানে একটু করে কেটে নিতে হবে। যা সতর্ক থাকবে সেলাই যেমন না কাটে। কাটে বলে দিলাম, এটা এখনও কাটেও বলিনি, আজকে বললাম। তাহলে এই নাইটির যে গলাটা, এই গলাটা যেখানে বাঁক থাকবে সেখানে কিছুটা ছাড়া ছাড়া একটু করে কেটে নিতে হবে। সতর্ক থাকবে যে এই সেলাইটা করছে ওটা যেমন না কাটে, বুঝে গেছে? দেওয়ার পরে এবার পটির উপরে নখ মজা দেবে, যাতে পটিটা একটু বসে যায়। সবসময় তো আয়রন করা সম্ভব না, হয়েছে? এবার এই গলার পটিটাকে সোজা দিকে ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দিলে দিয়ে পটির উপরে লক সেলাই হবে। হয়েছে? 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 দেখো হয়েছে? দেখো তাহলে আমরা এই পটিটাকে কোন দিকে বসালাম? নাইটির উল্টো দিকে বসিয়েছি, তবে ঘুরে সোজা দিকে গেছে। হয়েছে? তাহলে এটা যা হবে এটাও ঠিক সেম হবে। এটা কীরকম হবে? নাইটির উল্টো দিকে পটি বসবে, ঠিক আছে? নাইটি কাপড়ের গলার উল্টো দিকে পটি বসবে, উল্টো দিকে পটি বসালাম। আজকে লিখে দিচ্ছি না, আমার আমাদের তাড়া আছে আজকে, লিখে দিলাম না, আমি এটা করে দিলাম, লিখেটা ভিডিও দিয়ে দিয়েছি মানে মুখেও বলে দিচ্ছি। তাহলে নাইটির গলার উল্টো দিকের ওপর পটি বসাতে হবে, তাই তো? পটি বসিয়ে এক চাপে সেলাই হবে। নাইটির গলার উল্টো দিক এবং পটির সোজা দিক বসবে, তাই তো? বসে এক চাপে সেলাই হবে। সেলাই করলাম, এবার পটিটা তো দুদিকই সোজা, এরটা কোনো অসুবিধা নেই। এবার কী করবে? যেখানে বাঁক আছে সেখানে আমরা একটু করে কেটে দিলাম। বাঁকে এখানে একটু করে কেটে দিলাম, কেন? ঘুরাতে সুবিধা হবে আর গলাটা শৌখিনভাবে বসবে। দিয়ে পটি কাপড়ের উপরে নখ মেরে দিলাম, দিয়ে পটি কাপড়টাকে আমরা সোজা দিকে ঘুরিয়ে নিলাম। পটি কাপড়টাকে আমরা পুরোটাই সোজা দিকে ঘুরিয়ে নিলাম, দিয়ে পটির উপরে ও শাড়িটা হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম দেখিয়ে দিয়েছে, একটু দেখিয়ে দাও না, একটু দেখিয়ে দাও। এখানে সবাই স্যার, সবাই দিদিমণি, সমান হয়ে গেল। ওরা দেখিয়ে দিবে।
হয়েছে? হয়েছে? দেখো নাইটি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে এটা কোন দিক? এটা কোন দিক? ঠিক আছে, নাইটির দুটো অংশ সোজা সোজা মুখোমুখি রেখে দিলে নাইটির কটা অংশ? দুটো অংশ একত্রে মিলিয়ে সোজা সোজা মুখোমুখি রেখে দিয়ে কাঁধ সেলাই হবে। ঠিক আছে, কত সুর দূরত্বে কাঁধ সেলাই হবে? 3 সুর দূরত্বে কাঁধ সেলাই হবে। কাঁধ সেলাইয়ের শুরুতে এবং শেষেতে গিরো দিতে হবে। গিরো কেন দেওয়া হয়? যাতে খুলে যায়। দেখো হয়েছে? দেখো হয়েছে? মাথা বলবে? এই মাপে যে আছে তার মাথা বলবে, তাহলে কি আমাদের মাথা বলবে? দেখো নাইটির এটা পটিটা সোজা দিকে থাকে, তাহলে পটিকে সোজা দিকে রাখতে গেলে উল্টো দিকে সেলাই করতে হয়, তবে ঘুরে গিয়ে সোজা দিকে যায়। এই দেখো নাইটি হয়েছে। এবারে তুমি এটা রেখে দিলে, এবার আমাদের কাজ কি? হাতার কাজ। দেখো হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি। হাতার কাজটা কি? এই যে হাতার উল্টো দিক, হাতার উল্টো দিকে প্রথমে হাফ ইঞ্চি মুড়বে, তারপরে আবার হাফ ইঞ্চি মুড়বে, মুড়ে লব সেলাই দেবে। এই যে লব সেলাইটা, এটা বলা হয় দূরত্ব লব সেলাই, মানে দূরে লব সেলাই করতে। আর এটা লব সেলাই হয় মুখে লব সেলাই, এটা দূরত্ব লব সেলাই। লব মানে ধার, এটা দূরত্ব লব সেলাই মানে দূরের ধারটা। এটাও উল্টো দিকে মুড়লে হাফ, আবার হাফ। হয়েছে? বুঝে গেছে? আজকে দেখালাম না, এরপরে না লেখলে